ইরানের প্রতি অন্যায় করা হচ্ছে এই কারণে যে সেখানে ফিফা কিছু নির্দেশনা দিয়েছে যেটা আসলেও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যে ইরানের কোনো দর্শক স্টেডিয়ামে বসে খেলা দিতে পারবে না এবং ইরান যে খেলোয়াড় আছে তাদেরকে খেলা শেষ করে 24 ঘন্টার মধ্যে সেখান থেকে স্থান ত্যাগ করতে হবে। এটা আসলেও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা জানি যে বাংলাদেশে ফুটবল উন্মাদনায় ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক বেশি। আমাদের নিজেদের মধ্যেও ফুটবল খেলার দিক থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক অনেক আছে, কিন্তু আমরা আজকে ইরানকে কেন সমর্থন জানাচ্ছে ইরান ফুটবল দলকে সেই প্রেক্ষাপটটা আমরা জানি যে ইরান ফুটবল দলকে আমেরিকা শুধুমাত্র তার খেলার দিনে তাদের লস অ্যাঞ্জেলসে যাওয়ার অনুমতি দিয়েছে খেলার মাঠে, এবং সেখান থেকেই তাদেরকে কোনো বিশ্রাম ছাড়া খেলার মাঠে নামতে হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আবার ফিরতি প্লেন ধরতে হবে। সেই সঙ্গে যেটা ঘটেছে যে সারা পৃথিবীর বিভিন্ন দেশের অধিবাসী যারা সমর্থক হিসেবে দলকে সমর্থন করার জন্যে স্টেডিয়ামে যাবেন, সেই ইরানের কোনো দর্শককে আমেরিকা ভিসা দেয়নি। ফিফার কাছে এই জাতীয় যত প্রতিবাদ জানানো হয়েছে, ফিফা আমেরিকার পদানত হয়ে সকল প্রতিবাদকেই পাশ কাটিয়ে চলে গেছে। সেই কারণে আমরা মনে করছি যে পৃথিবীতে যেন ফুটবল ঘিরে, পৃথিবীতে যেন কোনো ভালো উদ্যোগ ঘিরে এই রকম কোনো দলের প্রতি বিমাতাসুলভ আচরণ যেন না করা হয়, আমরা তার প্রতিবাদে এবং একই সঙ্গে ইরানের মানুষ, ইরানের ফুটবল দল, তাদের সবার প্রতি শুভেচ্ছা জানাতে আমরা এখানে সমবেত হয়েছি। একটা রাষ্ট্রের খেলা মানে রাষ্ট্র আয়োজক, আপনি যদি একটা রাষ্ট্রের দলকে নিরাপত্তা না দিতে পারবেন তার আয়োজক কেন করলেন? এই প্রতিবাদে আমরা আজকে নাটোরের মাধ্যম করেছি, বিক্ষোভ করেছি এবং মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের তাদের পাশে থাকা দরকার বলে মনে করছি। সেই সাথে যে সকল মুসলিম কান্ট্রিগুলো আছে তারা যেন স্ব জায়গা থেকে এর প্রতিবাদ জানায় এবং তাদের অন্যান্য দল যে সুবিধা পাবে তাদেরকে যেন সেই সুবিধা দেওয়া হয় বলে আমি দাবি জানাচ্ছি।